মুসলমান তো পরের কথা, মানুষই হইতে পারি না। বলবেন এখানে সবাই মানুষ না, এই লাইন বুঝাইতে গেলে অনেক দূরে চলে যেতে হবে। আসলে মানুষ কাকে বলে? বক্তা হওয়া খুবই সহজ, পানির মতো সহজ। মাওলানা হওয়া খুবই সহজ, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, ইমাম, খতিব সব হওয়া সহজ। ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর সব হওয়া সহজ। মানুষ হওয়া কঠিন। এটা কেমনে বুঝাবো? আসলে মানুষ কাকে বলে এ বিষয়ে আলোচনা আমি অন্য সময় করেছি বা অন্য আয়াতে। তবে একটু বলি 1 মিনিটে, কোথায় মানুষের পরিচয় আছে। আসলে মানুষ কাকে বলে আল্লাহ সে পরিচয় দিয়া বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। এখানে মানুষ কাকে বলে এই পরিচয় এখানে আছে। আদমের বংশে জন্ম নিছি, এই মানুষ জান্নাত পাবে না। আমার আব্বা হুজুর, আমি তার ঘরের সন্তান, এই পরিচয়ে জান্নাত পাওয়া যাবে না। বংশগত মানুষ হইয়া জান্নাত পাওয়া যাবে না। জন্মগত পরিচয় মানুষ, জান্নাত পাওয়া যাবে না। মানুষ হওয়ার জন্য আল্লাহর কাছে একটা পরিচয়ই জান্নাত পাবে, গুণের মানুষ যদি হওয়া যায়। গুণের মানুষ হতে কি লাগবে? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান, এই ব্যাখ্যা পড়লে পেয়ে যাবেন। আমি আজকে আলোচনা করব অন্য আলোচনা। তো দরুদের ফজিলত বলতেছিলাম। আপনার চাকরির সমস্যা, বিশ্বাসে মানুষের সমাধান হয় সবকিছু। বিশ্বাস, বিশ্বাসের দ্বারা মানুষ অনেক দূরে আগায় যায়। বিশ্বাস না থাকলে সে চেষ্টা করলেও পিছিয়ে যাবে, আগাতে পারবে না। তো দরুদের আমল, চাকরির সমস্যা, ঘরে অসুস্থতা, সংসারে ঝামেলা, দরুদের আমল চালায় যান। কমপক্ষে কতবার? 300 বার। দোয়া করি যারা আয়োজন করেছেন আজকের এই প্রোগ্রাম, যুবকরা, আরো এলাকার যারা আছেন, প্রত্যেককে আল্লাহ পাকে বরকতি মজলিসের খেদমতের বরকতে দুনিয়াতে আল্লাহ ইজ্জতের জীবন দান করেন, আখিরাতে আল্লাহ জান্নাত দান করেন। আজকের এই মাহফিল একটা রহমতের বাগান। আপনার আমার কাছে এটা একটা এলাকার নাম, একটা মাঠ। কিন্তু রসুলকে যারা মহব্বত করেন, ইসলামকে যারা ভালোবাসেন, কোরআন হাদিসকে যারা মহব্বত করেন, সেই আলোকে এই ময়দানটা এখন এত দামি। রসুলের কথা মতে এই ময়দানে বসা মাত্রই আল্লাহ পাক জীবনের সবার সব গুনাহ মাফ করে দিয়েছেন। অনেক ফজিলত, আমি ওদিকে যাব না। আল্লাহ মাহফিলের বরকতে পুরা এলাকায় বরকত দান করেন, কবরওয়ালাদেরকে জান্নাত দান করেন, অসুস্থ যারা সুস্থতার নেয়ামত বাড়ায় দেন। আমিনও বলতে মনে চায় না? আমি আপনাদের সামনে কোরআনে হাকিমের এক আয়াতের সংক্ষিপ্ত একটি টুকরা আলোচনা তেলাওয়াত করেছি, রসুলের একটি হাদিসের অংশ পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়, সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা বলার মতো, আপনাদেরকে শুনবার মতো দয়াময় আল্লাহ তৌফিক দান করুন। ওলামায়ে কেরাম অনেক আলোচনা করেছেন এখানে যারা, আল্লাহ সবার আলোচনাগুলো উম্মাহকে আমল করার তৌফিক দান করেন। ওলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন।